হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা সুন্দর সিলেবাস বা রুটিন করতে যাচ্ছি যেখানে 180 ডেজের আমি কি পড়বো সেগুলো থাকবে। দ্যাট মিনস 180 ডেজের একটা চ্যালেঞ্জ যেখানে আমি বিজিএস এর প্রিলি রিটেনের সমস্ত টপিক কভার করার ট্রাই করব। তো আমি মোটামুটি 90% এর মতো টপিক এখানে ইনক্লুড করে ফেলেছি। অনেকে জানতে চেয়েছিলেন যে আমি কি ওখানে রেখেছিলাম বা চ্যালেঞ্জটা কিভাবে নিতে চাই। সেটাই আজকে শেয়ার করব। যাদের অলরেডি এই ব্যাপারে আগে থেকেই সবকিছু গোছানো আছে বা কি পড়বেন না পড়বেন আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছেন, আমি বলব এই ভিডিওটা তাদের দেখার দরকার নেই। তারা ভিডিওটি স্কিপ করে সেই টাইমটা আপনারা মানে আপনাদের যে কাজ আর কি সেটা করতে পারেন। সো উইদাউট এনি ফাদার আডু লেটস গেট ইনটু মাই ভিডিও। প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে বাংলা। বাংলাতে আমি যেগুলো রেখেছি আমার মনে হয় আপনারা ছবি নিতে পারবেন। আচ্ছা, তারপরেও আমি বলছি যে কি আমি এখানে রাখলাম। প্রথমত বাংলায় রেখেছি বাংলা ভাষার উদ্ভব আলোচ্য বিষয়, শব্দ, অনুসর্গ, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, শব্দ প্রকরণ, বাংলা অনুজ্ঞা। আমার এগুলো জাস্ট আমি মুখে বলতেছি, ডাবল হয়ে যাচ্ছে। তবে আপনাদের যাদের কাছে জুডিশিয়ারি সিলেবাস আছে তারা সেখান থেকে দেখে নেন, যাদের কাছে নেই তারা বিজেএসসি ওয়েবসাইট থেকে যে একটু ডাউনলোড করে নেন কষ্ট করে, তাহলে পেয়ে যাবেন। আর তাছাড়া সুফি প্রকাশনের একটা সিলেবাস কিনতে পাওয়া যায় মাত্র 40-50 টাকা দাম। নীলক্ষেতে অথবা আশেপাশে দোকানগুলোতেও পাবেন ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি জুডিশিয়ারি সিলেবাসে যেগুলো আছে আর তাছাড়া আমার কাছে মনে হচ্ছে 2-1টা টপিক কভার করা উচিত, সেই 2-1টা টপিকও ইনক্লুড করেছি। বাদবাকি সবই এক। এই যে আপনারা ছবি নিতে পারেন। এই হচ্ছে বাংলার টপিকগুলা, যে লিঙ্গ, বাচ্য, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকার, জ্যোতিচিহ্ন, বাগধারা, প্রবাদ, প্রবচন, সব কিছু ঠিক আছে। এই যে যেগুলো বলতে হবে সেগুলো আমি বলে দিব, সমস্যা নেই। এই তো ছবি, অনেকেই ছবি চেয়েছিলেন, আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন আমার মনে হয়। এটা সাহিত্য থেকে এগুলো রেখেছিলাম। আমার হাতে লেখা প্রচণ্ড খারাপ, কমেন্ট করবেন না প্লিজ। এটা হচ্ছে সাহিত্যিক, এই ভদ্রলোকদের পড়তে হবে। আহারে, এত সাহিত্য কেন সৃষ্টি করেছিলে বাবা। এই যে ডক্টর নীলিমা ইব্রাহিম, বিসিএসে ওনার কোশ্চেন সববারই থাকে আমার মনে হয়, খুবই ইম্পর্টেন্ট পার্সন। এখানে এই যে এখনও আছে। তারপর যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ। আর রচনা কি পড়তে হবে এগুলো আমি এখানে লিখিনি, তবে আমার কাছে বিগত বছরের থেকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তারপর ইউনিকের একটা বই আছে, আমি আগেই বলেছিলাম ইউনিকের ওই বইটা থেকে পড়ব। আর তাছাড়া বিসিএস এরগুলো তো আছেই। তো রচনা সেভাবে করব। ভাব সম্প্রসারণও সেম ওয়েতে যাব, সারমর্ম সারাংশ সেম। আর বিষয়ভিত্তিক প্রতিবেদন, এটা তো জুডিশিয়ারির বিগত বছরেরগুলো দেখলাম। আর 2-1টা টপিক চেষ্টা করবো আর কি দেখার। অনুবাদ এটা নাকি বাধে না, তারপরেও বেসিক যতটুকু আছে আমার মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভালোই জানে। পত্র লিখন, এগুলো তো বিগত বছরেরগুলো দেখব। এটা দেখেন, ইনশাআল্লাহ ছবি নিতে পারবেন। সিলেবাস থাকলে আরও খুবই ভালো হয়। সিলেবাস দেখে আপনারা মিলাইতে পারবেন। এখানে পার্টস অফ স্পিচ, টেন্স, ডিগ্রিজ, প্রিপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, জেন্ডার, নাম্বার, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্বস, এগ্রিমেন্ট, ভয়েস ন্যারেশন, ক্লজ, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেজ, গ্রুপ ভার্ব, সাবস্টিটিউশন, এগুলো সবই আছে। আর লিটারেচারের থেকে তো এই মহাশয়দের সব কিছুই পড়তে হবে। কর্মকাণ্ড, জীবন বৃত্তান্ত, অল ইন অল, এই সবগুলোই পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। ও আমি এখানে, আপনারা ছবিটা দেখেন আর তাছাড়া সিলেবাস থাকলে তো দেখে নেবেন। এখানে যেসব রাইটারগুলো আছে আমি 2-3 জনেরটা বাদ দিয়েছি, কারণ বিগত বছরে তাদের দিয়ে কোনো কোশ্চেনই আসে নাই, এই জন্য আমি তাদেরটা বাদ দিয়ে দিলাম। আর এখানে এগুলো মোটামুটি আসছে। বিসিএস এরগুলো তো কভার করার চেষ্টা করব, কিন্তু বিসিএস এর যেসব রাইটারগুলো আছে অনেক হিউজ, অত পড়তে পারবো না, এইগুলাই আর কি। আপনার ছবি নিতে পারেন। এই যে পিরিয়ডস রেখেছি। আর এসেও সেম, বাংলার ওয়েতে যাব। অ্যাম্প্লিফিকেশনও হচ্ছে, আপনাদেরকে একটা বই দেখিয়েছিলাম, এই বইটি এত সুন্দর লেখা, আপনারা এটা থেকে পড়তে পারেন। তারপরে বিসিএস এর প্রিভিয়াস তো দেখবেনই। তারপরে প্রিসাইজ রাইটিং একই, অবজেক্টিভ রিপোর্টিং এটাও, ট্রান্সলেশনটা বাদবে না, এটা হচ্ছে বেসিক থেকেই করতে হবে। লেটার রাইটিং, শর্ট কোশ্চেন তো এই ভদ্রলোকদের থেকেই বেশি আসবে, শর্ট কোশ্চেনটা করতে হবে।
ওকে, জেনারেল নলেজ এখানে আমি অনেক কিছু বাদ দিয়েছি, কারণ হচ্ছে ওই যে বিসিএস মিনস মোহিত সম্পাদকীয় এদের থেকেই করব, এজন্য অনেক কিছু আমি এখানে লিখিনি। যেমন বাংলার ইতিহাস, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পরিচিতি, আমি জানি না মুক্তিযুদ্ধকে কতটা আর কি প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে যে বৈদেশিক সম্পর্ক, এটা আমার মনে হয় 3 স্টার, এখন এটা 3 স্টার। অর্থনৈতিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, সম্পদ, শিল্প, ভূপ্রকৃতি, প্রত্নস্থল, এগুলো দেখেন। সাম্প্রতিক বিষয়াবলী, দেশ, মহাদেশ, সংস্থা, সংগঠন, এগুলো আমার হাতে লেখা বুঝতে অনেকই সমস্যা হবে আমার মনে হয়। আচ্ছা, এরপরে এইগুলো দেখেন, ন্যাটো, ইউএন, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড ব্যাংক, সার্ক, ইউ, এগুলোও আমি এর ভিতরে রাখলাম। আর এই যে বিসিএস মিনস মোহিত সম্পাদকীয়, কারেন্ট অ্যাফেয়ার্স, আর জর্জের পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা। এই বইটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট বই, এই যে এই বইটা এরকম 20-30 টাকা না, 40-50 টাকা আমার মনে হয়, এরকম দাম। আপনারা এই বইটা কালেক্ট করবেন। আর যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে আমি জানি এটা আছে, এই বইটা দেখবেন। ওকে, আমি খুবই নগণ্য, আমার দ্বারা আজ অব্দি কিছুই হয় নাই। আমি এগুলো শেয়ার করি, আপনারা হাসাহাসি করেন কিনা আল্লাহ সেই জানে। দেন হচ্ছে ম্যাথ হচ্ছে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সবগুলোই। আপনারা এটা একটা ছবি নিয়ে নিয়েন, এখান থেকেই হবে। তবে একটা সিলেবাস থাকা কিন্তু জরুরি। পিথাগোরাসের উপপাদ্য, কোন ত্রিভুজ, বৃত্ত, আদার্স। এই আদার্সের ভিতরে আমি কি কভার করব জানি না, তবে ট্রাই করব এইগুলার বাইরে যা কিছু আছে একটু দেখার। সায়েন্সের ভিতরে এই টপিক কভার করার চেষ্টা করব। তবে সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি যেসব বইগুলো আছে, তারপর জেনারেল সায়েন্স, এই থেকেই তো বেশিরভাগ কোশ্চেনই চলে আসে, বা এটা পড়লেই হয়ে যায়। আলাদা করে টপিকগুলো তারপরে আমি লিখে রাখলাম, যেমন এই বইটা, এটা থেকে পড়তে হবে। বিভিন্ন টপিক খুব সুন্দরভাবেই আছে। একটু এরকমভাবে দাগ দিয়ে, একটু নোট করে বা একটু দাগ দিয়ে গোল করে পড়বেন, যাতে পরীক্ষার আগে অল্প দেখলেই হয়ে যায়। এটা কিন্তু বিসিএস একটা কোশ্চেন ছিল। ওকে, মাদার ল টপিকের নাম দিয়েছি, কিন্তু এখানে তো অনেক লই ইনক্লুডেড করে ফেললাম। পেজ ছিল, একই পেজে লিখে ফেলছি। আচ্ছা দেখেন, যে সিপিসি, সিআরপি, সিএসআর অ্যাক্ট, লিমিটেশন, এভিডেন্স, পেনাল কোড, তারপরে সিসিএ, এডিআর, গ্রাম আদালত আইন, অর্থ ঋণ আইন, মুসলিম আইন, হিন্দু আইন, এফসিএ, এমএফএলও, ডিএমএম, এগুলো আর কি। তাছাড়া স্পেশাল লজের ভিতরে এগুলো স্পেশাল লজ, উপরে তো এমনি কন্ট্রাক্ট অ্যাক্ট, টিপি অ্যাক্ট, রেজিস্ট্রেশন, স্যাটনেট, কনস্টিটিউশন। খুব কঠিন, এটাকে দেখলে আমার হাসি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এগুলো আর কি আমি সব কিছুই রেখেছি এর ভিতরে। আমি জানি না আমাদের পরীক্ষার আগে আবার নতুন কোনো আইন চলে আসে কিনা। তবে কনস্টিটিউশন নিয়ে এবার যে কোশ্চেনের একটু ভিন্নতা আসবে সেটা বলাই যায়। আর এই তো দ্রুত বিচার আইন, এনআই অ্যাক্ট, মানি লন্ডারিং প্রতিরোধ। ওকে, এই হচ্ছে টোটাল আমার যত সব জিনিস। এইগুলো আমি 180 ডেজের ভিতরে কমপ্লিট করব ইনশাল্লাহ। তবে এর ভিতরে আমি কিন্তু চাইলেই সিনক্রোনাইজিংলি পড়তে পারবো না। যেমন আজকে পড়লাম, 2-3 দিন ধরে পড়লাম বাংলার ইতিহাস, দেন পড়লাম মুক্তিযুদ্ধ, এভাবে পড়তে পারবো না। কারণ আমি যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে এক দিন এক রকম থাকে, মানে এই সপ্তাহে কিছু টপিক ধরলো, ওই সপ্তাহে কিছু টপিক ধরলো, এরকমভাবে। তো ওখানেও তো একটু ভালো করতে হবে। একদিন ভালো করছি, বান্ধবী হিংসা করছে, পরের দিন যদি ভালো না করি তাহলে বার কাউন্সিলের রেজাল্টের মতো হয়ে যাবে, যে জুডিশিয়ারি পারে না, এই ভাগ্য চক্করে বার পেরে গেছে, এরকম হয়ে যাবে আর কি। যাই হোক, তো এগুলো কিভাবে পড়তে হবে, যে আমার কোচিংয়ের ব্যাচে যেভাবে আছে, মানে ওখানে পরীক্ষায় যেভাবে সাজানো আর কি, ওই টপিকগুলোকে টাচে রেখে এভাবে করতে হবে, এভাবে করবো আর কি। ওগুলোও চলবে, এগুলোও চলবে, এভাবে শেষ করবো। তবে কোনোভাবেই সেটা 180 ডেজের বাইরে যাবে না, 180 ডেজের ভিতরেই করব। এই হচ্ছে A to Z আমার এখানে রাখা আছে। এই তো
আমি আইনের ভিতরে কোন কোন টপিক পড়তে হবে এগুলো তো আর আলাদা লিখিনি। কেন লিখিনি? কারণ আসলে কোনটা ছেড়ে কোনটা ধরবো সব কিছুই তো পড়তে হয়, এই জন্যই। আর তাছাড়া এর ভিতরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে নিজেরও তো মডেল টেস্ট দেওয়ার বিধান রাখা আছে, মানে যেভাবে করতে হবে আর কি। বাইরে পরীক্ষা থাকবে, নিজেও একটা মডেল টেস্ট দিব, এরকম বিভিন্ন মডেল টেস্ট আপনারা কিনে নিতে পারেন। সব মিলায়ে এই হচ্ছে আমার 180 ডেজ চ্যালেঞ্জের টপিকগুলা। আপনাদের যদি ভালো লাগে আপনারা এর থেকে লিখে নিতে পারেন। আর তাছাড়া আমি জানি আমার থেকে অনেক ভালো আপনারা জানেন, আরও সুন্দর সুন্দরভাবে সব কিছু গোছাচ্ছেন। আমার সাথে প্লিজ শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।